মনের ইচ্ছে শক্তি আর কঠোর পরিশ্রম এই দুই মিলে কিন্তু মানুষ সফলতার দুয়ারে পৌঁছাইতে পারে খুব দ্রুত। আর যারা সফলতার দুয়ারে খুব দ্রুত পৌঁছাইতে পারে না, তাদের অবশ্যই লেগে থাকতে হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগে শেয়ার করব আমরা যেখানে যাচ্ছি সেখানকার কিছু ভিডিও চিত্র। তো যাচ্ছি রংপুর সুটি বাড়িতে, মধ্যপাড়ায়। ওখানে হচ্ছে বোনের বাড়ি। মণ্ডলপাড়া, মধ্যপাড়া, হরিনারায়ণপুর ৩ গ্রামে ৩ বোন থাকে। তাই এবারের প্ল্যান হচ্ছে ৩ বোনের বাসায় অভিযান চালানো। অভিযান চালানো বলতে ঘুরে বেড়ানো, আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না। তো যাই হোক, আমরা চলে আসলাম রংপুরে। এখানে একটু হালকা বিরতি ছিল, আর এই বিরতির মধ্যে আমরা যেখানে দাঁড়াইছিলাম সেই জায়গাটা অনেক সুন্দর ছিল, বলতে সবুজে একদম ঘেরা ছিল। তাই আমি আমার ভাস্তিকে বললাম, এখানে একটু ভিডিও শ্যুট করে নাও হালকা পাতলা, সবাই যেহেতু এখানে দাঁড়াই আছি। আর সেটারই চিত্র আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা চলে যাব সুটিবাড়ি মণ্ডলপাড়ায় ছোট বোনের বাড়িতে। ওরা মূলত একটা নতুন বাড়ি দিয়েছে, সেই বাড়িতে এখনো ওঠেনি। গ্রামের সবাইকে দাওয়াত করে খাওয়াবে, তারপরেই বাড়িতে উঠবে। আগেরকার লোকেরা বলে নতুন বাড়িতে উঠলে নাকি সবাইকে কোরবানি দিতে হয়। আমি জানি না এটা কতটা সত্যি, আর এটার আসলে ভিত্তি কী। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে আসলাম, আর এসে তো একটু ঘোরাঘুরি করতেছি, পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখতেছি সব কিছুই। যেহেতু নতুন বাড়ি, সেভাবে এখনও ওরা উঠেনি, সাজাতে পারেনি। যা করছে সেটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আর আজকের পর থেকেই তারা এই বাড়িতেই আর কি থাকা শুরু করবে। যাই হোক, আমার এই কালো ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই কালো টু পিসটা আমি কিন্তু নিজেই ক্রিয়েট করছি। কস কাপড় কিনে এখানে সুন্দর লেস দিয়ে, সাইড দিয়ে লেস করছি ডাবল নিচের দিকে, আর হাতায় শুধু লেস দিয়েছি। গলায়ও দিতে চাইছিলাম, দেখতে ভালো লাগতো, কিন্তু লেস শর্ট পড়ে যাওয়ার কারণে আর দেওয়া হয়নি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, নতুন একটা চমক আমি আপনাদের মাঝে নিয়ে আসব। তো খাওয়া দাওয়া শেষে মনে হলো, আল্লাহ কী রে, আমি তো খাওয়া দাওয়ার ভিডিও করতে পারলাম না। তাই খাওয়া দাওয়ার শেষের দিকে হালকা কিছু ভিডিও শ্যুট করে নিছি। সবারই কিন্তু খাওয়া শেষ, আপনারা খাওয়ার প্লেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলেই খাওয়া দাওয়া কিন্তু শেষ। সবাই অনেক মজা করতেছি, কারণ বোনরা সবাই আসছিল। আর চাচাতো ফুফাতো বোনরা একসঙ্গে হলে তো খুব মজাই হয়, সেটা আপনারা সবাই জানেন। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিদায় নিব। বিদায়টা সবসময় কষ্ট হয়, যেটা যেখানেই হোক না কেন। তো বিদায় নিতে নিতে ছাদে উঠে একটু ভিডিও শ্যুট করতে গিয়ে দেখি আমারই মতো টোটাল ব্ল্যাক পরে আর একজনও আসছে। দেখতে ভালোই লাগছিল, সবটাই মেসিং মেসিং ছিল। তাই ভাবলাম যে চলো একটু ভিডিও করেই নিই, হালকা কিছু রিলও হয়ে যাবে। ওকে কিন্তু আমি চিনি না, পরে ওর কাছ থেকে শুনতে পারলাম যে ও হচ্ছে আমার যাদের বাসায় আসছি ছোট বোন, সেই ছোট বোনের ম্যামের মেয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।